আপনার কাছে যদি ১০০ কোটি টাকা থাকে তাহলে আপনি গাড়ি কিনবেন, বাড়ি কিনবেন। যদি ১,০০০ কোটি টাকা থাকে তাহলে জাহাজ কিনবেন অথবা বিমান কিনবেন। আর যদি ১০ লক্ষ কোটি টাকা থাকে তাহলে বাচ্চা মেয়েদের মাংস খাবেন। জীবন্ত মেয়ে শিশুর পেট চিরে নাড়ি ভুঁড়ি আলাদা করে সেই নাড়ি ভুঁড়ি থেকে পায়খানা বের করে গিলে খাবেন। কোনো কল্পকাহিনী বলছি না, এমনটা সত্যিই ঘটেছে। পশ্চিমা বিলিয়নিয়াররা এত বছর এসবই করে এসেছেন। গতকাল ইপস্টেইন ফাইল ফাঁস হয়েছেন। সেখানে হাজার হাজার ভিডিও এবং ৩০ লক্ষ পৃষ্ঠার এসবের গোপন নথিপত্রের প্রমাণ রয়েছেন। এই পাশবিক এবং জঘন্য কাজগুলো কোনো চুপিসারে হতো না, বরং আনুষ্ঠানিকতার মাধ্যমে জমজমাটভাবে হতো। ইসরায়েলি গোয়েন্দা জেফ্রি অ্যাস্টেইন এবং তার ওয়াইফ মিলে ফ্লোরিডার গোপন একটা দ্বীপে এই পাশবিক আয়োজনটা করত। এমনকি ওরা ওই অনুষ্ঠানের নাম দিয়েছিল ক্যালেন্ডার গার্ল। এই অনুষ্ঠানে নামি দামি রাজনীতিবিদ থেকে শুরু করে গায়ক, বিজ্ঞানী, সব রকমের মানুষজন থাকতো। বিল গেটস, ডোনাল্ড ট্রাম্প, ট্রাম্পের ছেলে মেয়ে, প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, বব শাপিরো সহ আরও অনেকেই ছিল। অ্যাপস্টেইন এবং তার বউয়ের কাজ ছিল বিভিন্ন দেশ থেকে বাচ্চা মেয়েদের পাচার করে এই দ্বীপে নিয়ে আসা, তারপর তুলে দেওয়া হতো অনুষ্ঠানের পাশবিক ওই অতিথিদের হাতে। ট্রাম্প সহ বাকিরা প্রথমে মেয়েদের যৌনাঙ্গে আঙুল দিয়ে ধর্ষণের জন্য প্রস্তুত করত। কোনো বাচ্চার যৌনাঙ্গ কতটা টাইট সেসব দেখে দেখে দাম করত। তারপর অতিথিদের পছন্দমতো বাচ্চাদের পাঠিয়ে দেওয়া হতো তাদের রুমে। সেখানে দিনরাত চলত ধর্ষণ এবং পাশবিক নির্যাতন। মেয়ে বাচ্চাগুলোকে বাধ্য করা হতো ওরাল সেক্স করতে। বেশিরভাগ ক্ষেত্রে তাদের টার্গেট থাকতো বাচ্চাগুলোকে প্রেগনেন্ট করা। প্রেগনেন্ট করেই ওরা ক্ষান্ত থাকতো না, পরে সেই প্রেগনেন্ট বাচ্চা মেয়েদেরকে অ্যাবর্শন করে ভ্রূণ বের করে স্যুপ বানিয়ে খেত। এমনকি জীবন্ত মেয়েদের পেট চিরে নাড়ি ভুঁড়ি আলাদা করে অস্ত্র থেকে পায়খানা বের করে গিলে খেত। কাবাবের মতো করে পুড়িয়ে বাচ্চাদের মাংস খেত, পার্টি করত, উল্লাস করত। এদের মধ্যে বেশিরভাগ বাচ্চার বয়সে ছিল মাত্র ৩ থেকে ৯ বছর। আই রিপিট, মাত্র ৩ বছরের বাচ্চাও এত সব জঘন্য নির্যাতনের শিকার হয়ে মারা যেত। এইসব জঘন্য অপকর্মের ব্যাপারে বহুজন মুখ খুলতে চেয়েছিলেন, কিন্তু তেমন কোনো লাভ হয়নি। ২০০৯ সালেই একটা পার্টিতে গ্যাব্রিও রিকো নামের এক মেয়ে চিৎকার করে করে বলে দিয়েছিলেন, ওরা নরপশু, আমি দেখেছি তারা মানুষের মাংস খায়। এরপর ওই মেয়েকে আর কোথাও দেখা যায়নি, তাকে শুধু গায়েব করে দেওয়া হয়েছিল। ব্রাউন নামের এক সাংবাদিকও এসব বিষয়ে অনুসন্ধান করতে চেয়েছিল। পরে তাকে জেলে ভরা হয় এবং ২০১৯ সালে আশ্চর্যজনকভাবে জেলেই তার মৃত্যু হয়। মূলত তাকে মেরে ফেলা হয়েছিল। অ্যাপস্টেইন নামক লোকটা এসব বাচ্চা মেয়েকে সাপ্লাই দিত এবং জঘন্য কাজে সাহায্য করত, যাতে সে পরবর্তীতে বিভিন্ন রাজনীতিবিদদের ব্ল্যাকমেইল করতে পারে এবং গোয়েন্দা বাহিনীদের স্বার্থ হাসিল করতে পারে। ক্ষমতা এবং স্বার্থের লোভেই তাদের বাহিনীগুলো এত বছর ধরে এই নোংরা কাজগুলো করে আসছিল। বিল গেটস পর্যন্ত এসবের সাথে এতপ্রোতভাবে জড়িত ছিল। রাশিয়ান এক মেয়ের সাথে যৌন সম্পর্ক করে এসটিডি রোগে আক্রান্ত হয়েছিল সেজন্য তার ওয়াইফকেও রেগুলার ভ্যাকসিন নিতে হতো। শুধু বিল গেটসই না, জোহরান মামদানিকের মাও এসব পাশবিক অনুষ্ঠানে যোগদান করতেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম পাওয়া গেছে ওই ফাইলে। এই যে এত সব বড়সড় নেটওয়ার্ক, হাজার কোটি ডলারের লেনদেনের মাধ্যমে দিয়েই ঘটে চলেছিল এসব নোংরা ও জঘন্য সব কার্যকলাপ। এই ফাইল ফাঁস না হলে আমরা হয়তো জানতেও পারতাম না যে পশ্চিমারা কতটা জঘন্য। আজকের এই ফাইলে যদি কোনো হুজুরের নাম থাকতো, কোনো মাওলানার নাম থাকতো, তাহলে হয়তো দেশে দেশে মাশাল মিছিল বের হতো, আমেরিকা থেকে হুঁশিয়ারি আসতো। অথচ ক্ষমতার মসনদে থাকা আমেরিকা বিলিয়নিয়ররা এসব করেছে বলে পুরো বিশ্ব নিশ্চুপ। যেসব পশ্চিমা নেতাদেরকে আমরা অনুসরণ করি, বিজ্ঞানীদের সম্মান করি, সেলিব্রিটিদের দেখলে আনন্দে আত্মহারা হই, তাদের মানসিকতা এমন জঘন্য কুলুষিত। এই পশ্চিমারাই আমাদের নারী অধিকার শেখায়, নারী ক্ষমতা শেখায়, অথচ এরাই আবার ছোট ছোট বাচ্চাদের নাড়ি ভুঁড়ি ছিঁড়ে খেতে দুইবার ভাবে না।